গরম জলে সেদ্ধও করতে হবে না, কিন্তু খেতে হবে অপূর্ব সুন্দর। কচুর লতিগুলোকে দেখছো, এই কচুর লতি আজকে রান্না হবে। তবে লতিটার ওপরে কিন্তু এই রকম ব্রাউন কালারের একটা চোকলা জাতীয় জিনিস ছিল, তো সেটাকে আমি তুলে নিয়েছি। মানে লতিটা একদিন আগে আনা হয়েছিল ঘরে, তো ওপরের এই বাকলটা শুকিয়ে গেছিলো, তো এদিক ওদিক করে মানে মুড়িয়ে নিলেই ওপরের বাকলটা একদম হালকা হয়ে যায়, মানে লতি থেকে উঠে আসে খুব সহজে। তো এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। লতিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার কাঁচা পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলোকে খুব অল্প সময় একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা লতিগুলো দিয়ে দেবো। নুন দিয়েছি, সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। লতিগুলোকে আমি কোনো রকম সেদ্ধ করব না বা গরম জলে ভাপিয়ে নেব না, তাই জন্য লতিগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে সিম করে করে ভেজে নিতে হবে। লতিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। লতিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একদম। এই রকম করে ভেজে নিয়ে তবে যদি যে মশলাই দেওয়া যায় তাহলে গলা চুলকায় না একদম। আমি কোনোদিনই কচুর লতি ভাপ দিয়ে ফেলি না। সর্ষে আর একটু বেশি করে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেব। যেহেতু কচু তাই জন্য আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি। লতিটা একদমই গলে গেছে, কিন্তু দেখো একটার সাথে একটা লাগেনি, একদম পুরো আস্তে আস্তেই আছে প্রত্যেকটা লতি। এইবার রসটা শুকানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো লতিটা হয়ে এসছে, একদম হয়েই গেছে, হয়ে এসছে নয়। একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার সামান্য নেড়ে নামিয়ে দেব। তো এইভাবে যদি কচুর লতি রান্না করা যায় দারুণ টেস্ট তো হয়ই, তবে এতটুকু গলা চুলকায় না। আর লতিগুলো দেখো খুব সুন্দর, একটার সাথে একটা লেগেও যায়নি। তো আজকে কচুর লতিটা আমি এইভাবেই রান্না করি।